ভাই ঘরে তার যেরকম দেখলাম সব তারই পাল্টাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি নতুন তার নিয়ে আসবো নি, তুমি সময় করে পাল্টিয়ে দিও। কি হলো, আমাকে টাকা দে। কিসের জন্য টাকা দিব? তোর বোনের বাড়িতে 7 মাস হলো যায়নি, কিছু টাকা দে, ঘুরে আসি। আমি কোনো টাকা দিতে পারবো না, আপনি এমনি ঘুরে আসেন। এমনি কেমনি ঘুরে আসি বল? দুইটা নাতনি আছে, গেলেই তো বলবে নানা কি নিয়ে আনছো। আমি কোনো টাকা দিতে পারবো না, তোমার তো আর একটা ছেলে আছে, তাকে বলো। আমি এখন কার কাছে যাই বল? তোর কাছে আসলে ওর কথা বলিস, ওর কাছে গেলে তোর কথা বলে। কেন বড় ছেলে আর টাকা দেয় না? জমি বিক্রি করে না চাকরি ধরিয়ে দিলে? শুধু কি বড় ছেলেকে দিছি, অবশিষ্ট জমিতে তোকেও লিখে দিছি। খুব না বলতে, বড় ছেলে মানুষের মতো মানুষ হয়েছে, এখন ঘর জমে থাকে কেন? আব্বা আমি আর আপনার দায়িত্ব নিতে পারবো না, আপনি আপনার বড় ছেলের কাছে চলে যান। বড় ছেলের কাছে যাবো মানে? আমি বিয়ে করছি, সামনে আমার সন্তান হবে, সংসার আস্তে আস্তে বড় হচ্ছে, আমি আর আপনার দায়িত্ব নিতে পারবো না। আমার দায়িত্ব নিবি না মানে? জমি লিখে দেওয়ার আগে কি বলছিলি? কি বলছি? বড় ছেলের থেকে তোকে না জমি বেশি লিখে দিলাম, তুই না বলছিলি জমি আমাকে লিখে দাও, তোমার দায়িত্ব আমি নেব। বলছিলাম, এখন যে আমি আর পারতেছি না। তোদেরকে জমি লিখে দেওয়া আমার ভুল হয়েছে। তুমি তাহলে সময় করে পাল্টিয়ে দিও। আনোয়ার ভালো হয়ে যা, ভালো হতে কিন্তু টাকা লাগে না। কাকা আমি আবার কি করলাম? আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় তুই আমার মেয়ের পিছে পিছে কেন যাস? আপনার মেয়েকে কেউ যেন ডিস্টার্ব না করতে পারে, এই কারণে আমি পিছে পিছে যাই। সেটা নয় আমি বুঝলাম, তাহলে আমার মেয়েকে আজেবাজে এসএমএস কেন করিস? কাকা কি আজে বাজে এসএমএস করলাম? তুই আমার মেয়ের ফোনে এসএমএস করছিস, আমার থেকে সব থেকে সুন্দরী নারী তুমি। আরেকবার যদি আমার মেয়েকে ডিস্টার্ব করিস তোর হাঁটুর মেলে একটাও থাকবে না। টেনশন কি, টেনশন কত প্রকার এই কয়দিন আমি বুঝতে পারছি। 4 সাবজেক্টে ফেল করছি, ভাবছিলাম পরীক্ষা দিতে পারবো না, এখন শুনি পরীক্ষা দিতে পারবো। কিরে চুপ করে আসিস কেন? আচ্ছা, বাবাদের বয়স হয়ে গেলে সন্তানেরা বাবাদেরকে অবহেলা কেন করে? হঠাৎ করে এই কথা বললি কেন? আজকে বাইজিদের বাসায় তার লাগাতে গেছি। করিম কাকা তার সব জমি সন্তানদেরকে লিখে দিয়ে বোকামি করছে। গুলটে, আগামীকাল যদি তোর আব্বা পুকুর থেকে মাছ তোলে, তাহলে পুকুরের সব থেকে বড় মাছ আমাকে দিবি। বড় মাছ কি করবি? চাচা না বললে 1 কেজি ওজনের একটা মাছ দিও। বাড়ির জন্য তো মাছ নিব না। বাড়ির জন্য নিবি না, তাহলে কাকে দেওয়ার জন্য মাছ নিবি? আগামীকাল শ্বশুর বাড়িতে যাবো, আমার শ্বশুর ছোট মাছ খেতে পারে না, বড় মাছের মাথা খেতে পছন্দ করে। এ কারণে তোকে বললাম, তোদের পুকুরের সব থেকে বড় মাছ আমাকে দিবি। তাহলে একটা কাজ করি, তোর শ্বশুর বাড়ির জন্য বড় মাছ দেয়, আর চাচা একটা ছোট মাছ চাইছিল, চাচাকে একটা ছোট মাছ দিই। আব্বাকে কোনো মাছ দিবি না, শুধু আমাকে একটা বড় মাছ দিবি। চাচা না আমার কাছ থেকে মাছ চাইলো। তোর চাচাকে যে মাছ দিবি, তোর চাচার মাছের টাকা কে দিবে? কেন তুই দিবি? আমি তোর চাচার মাছের টাকা দিতে পারবো না, আমি যে মাছ নেবো সে মাছের টাকা দিব। শ্বশুরের জন্য বড় মাছ কিনতেছিস আর চাচা একটা ছোট মাছ চাইছে, সেটারই টাকা দিবি না? গুলটে, আমি তোকে ভালো করে বলতেছি, তোর কাছে কে মাছ চাইছে না চাইছে সেটা দেখার বিষয় না, আমি তোর কাছে একটা মাছ চাইছি, সেটা তুই আমাকে দিবি। আচ্ছা ঠিক আছে, তোকে চাচার মাছের টাকা দিতে হবে না, চাচাকে আমি এমনি মাছ দিব। আচ্ছা থাক, আমি গেলাম, কাল সকাল সকাল মাছ দেশ। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। এইদিকে কই গেছিলে? এই তো ভাই দোকানে ফোন ঠিক করতে গেছিলাম। আপনি কই যাচ্ছেন? এই তো সামনে আমার শ্বশুরের দোকান আছে, ওখানেই যাচ্ছি। ভাই ওই যে বিয়ে করলেন তারপর থেকে তো আমাদের ওখানে ঘুরতেও যান না। ঘুরতে কেমনে যাই বলো? আমার আব্বা তো সব জমি আমার ছোট ভাইয়ের নামে লিখে দিছে। ভাই এটা কিন্তু আপনি ভুল বললেন, চাচা তো আপনাকেও দিছে। আমাকে কি দিছে? আপনার চাকরির জন্য 2 বিঘা জমি বিক্রি করে আপনাকে টাকা দিছে। টাকা দিছে, জমি তো আর লিখে দেয়নি। আর আমার ছোট ভাইকে সব জমি লিখে দিছে। ভাই এসব নিয়ে মন খারাপ করেন না, এখন তো আপনি বড় চাকরি করেন। চাকরি তো আমার যোগ্যতায় পাইছি, ওরা আমার জন্য কি করছে? চাচাকে একটু হাত খরচের টাকা দিয়েন। আমার আব্বার কথা আমার সামনে বলবা না, আমার আব্বা তো একটা বেঈমান। ছোট ভাইকে সব সম্পত্তি লিখে দিছে, আমাকে কিছুই দেয়নি। আমি কোনো হাত খরচের টাকা দিতে পারবো না। আপনাদের জন্য এত কিছু করলো আর এখন অবহেলা করতেছেন। তোমার সাথে আমি আর পেশাল পারতে পারবো না, থাকো আমি গেলাম। রহিম ভাই, ছেলেদেরকে যে আমি কষ্ট করে বড় করলাম, তাদেরকে নিয়ে আমার আশাও নেই, ভরসাও নেই। করিম এভাবে বলছো কেন? বড়জনকে জমি বিক্রি করে চাকরি ধরে দিলাম, সে এখন শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে। অবশিষ্ট যা জমি ছিল ছোট ছেলেকে লিখে দিলাম। জমি লিখে দেওয়ার আগে বলছিল তুমি আমাকে জমি লিখে দাও, আমি তোমার দায়িত্ব নেব। এখন বেটির বাড়িতে যাবো, সেই টাকাই দিচ্ছে না। সব জমি কি ছেলেদেরকে লিখে দিছ? বাড়ি সহ জমি 5 বিঘা, 2 বিঘা বিক্রি করে বড় ছেলেকে চাকরি ধরে দিছি। ছোট ছেলে বেকার ছিল, এই জন্য 3 বিঘা ওকেই লিখে দিছি। বড় ছেলে তোমার খোঁজ খবর নেয় না? বড় ছেলে 9 মাস হচ্ছে বিয়ে করা, এর মধ্যে 2 বার এখানে আসছিল। গতকাল বড় ছেলের বাড়িতে গেছিলাম, বললাম তোর বোনের বাড়িতে যাবো, কিছু টাকা দে। আমাকে বলে ছোট ছেলের কাছে যাও, ওকে 3 বিঘা দিছো, ওর কাছ থেকে টাকা নাও। আমি দিতে পারবো না। কার মধ্যে কি চলে এখন সেটা বোঝা যায় না। আপনার ছেলে নাই, আপনারই ভালো হয়েছে। ছেলেদের নামে সব জমি লিখে দিয়ে তুমি বোকামি করছো, তোমার জন্য কিছু রাখা লাগতো। আমি তো বুঝতে পারিনি ওরা আমার সাথে এরকম করবে। মানুষ এখন নিজের জন্মদাতা পিতার থেকে শ্বশুরকে বেশি ভালোবাসে। শ্বশুরকে বেশি ভালোবাসে মানে? আগামীকালকে আমাদের পুকুর থেকে মাছ তুলবে, করিম কাকা আমার থেকে ছোট একটা মাছ চাইছে। কিছুক্ষণ আগে বাইজিত আমাকে বললো আগামীকাল তো তোর আব্বা পুকুর থেকে মাছ তুলবে, তো পুকুরে সব থেকে বড় মাছ আমাকে দিবি। তে আমি বললাম বড় মাছ কি করবি? বাইজিত বলতেছে আমার শ্বশুর আব্বা ছোট মাছ খেতে পারে না, বড় মাছ খেতে পছন্দ করে। এখানে শ্বশুরকে কেমনি বেশি ভালোবাসলো? আরে ভাই আগে পুরো কথাটা শোন। হ্যাঁ বল। বাইজিত বলতেছে আব্বাকে যে মাছ দিবি সেই মাছের টাকা কে দিবে? আমি বললাম তুই দিবি। তখন বাইজিৎ কি বললো? বাইজিত বললো আমি তোর চাচার মাছের টাকা দিতে পারবো না, আমি যে মাছ নেবো সেই মাছের টাকা দিব। আজকে যদি করিম কাকা নিজের জন্য একটু জমি রাখতো, তাহলে তার ছেলেরা এইভাবে অবহেলা করতো না। আচ্ছা চল পুকুরে খাদ্য দিয়ে আসি। কাকা আপনার বড় ছেলের সাথে তো আমার দেখা হয়েছিল। তা কি বললো? কাকা আপনার বড় ছেলে তো আপনার কথা শুনতেই পারে না। বাবা এখন তো শুনতে পারবে না, আমার যে সবকিছু নিয়ে আসিস।
আচ্ছা কাকা, সব জমি কি আপনি সন্তানদেরকে লিখে দিচ্ছেন, নিজের জন্য একটু রাখেননি? ওটাই তো আমি ভুল করছি, যত যা ছিল সবকিছুই লিখে দিছি। এখন তো আপনাকে 2 ছেলের মধ্যে 1 ছেলেও দেখতে পারে না। সন্তানদেরকে আমি কতই না ভালোবাসি, যখন যা চাইছে তখন তাই দিছি। এখন আমার সামান্য হাত খরচের টাকাই দেয় না। ওরা যে আমার সাথে ভুল করতেছে এখন বুঝতেছে না, যখন ওরা বাবা হবে তখন বুঝতে পারবে। কাকা এইসব নিয়ে টেনশন করেন না, আল্লাহ আপনার সাথে আছে। আমাদের রক্ত গরম, তাই খুব সহজেই বাবাদের অবদান ভুলে যাই। যেদিন বাবা হব সেই দিন হইতে বাবাদের কষ্ট বুঝতে পারবো। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।